দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শকবৃন্দকে আমি স্বাগত জানাই। আজকে আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি বাংলার জ্যৈষ্ঠ মাস, ইংরাজির 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান ট্রানজিট কি চলছে। প্রথমেই বলবো 15ই মে ট্রানজিট কি থাকছে সেটা বলি। মিথুন রাশিতে কোনো গ্রহ নেই। চতুর্থ ভাব মিথুন রাশি থেকে চতুর্থ ভাব অর্থাৎ কন্যায় কেতু অবস্থান করছে। নবম ভাবে কুম্ভতে শনি অবস্থান করছে। দশম ভাবে রাহু মঙ্গল অবস্থান করছে। একাদশ ভাবে শুক্র বুধ অবস্থান করছে। দ্বাদশ ভাবে বৃহস্পতি রবি অবস্থান করছে। এটা বললাম মে মাসের 15 তারিখ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ, বাংলার জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ। এবার আসবো এই জ্যৈষ্ঠ মাসে মোটামুটি কোন কোন গ্রহগুলো ট্রানজিট করছে সেই বিষয়ে অবগত করছি আপনাদের। প্রথমেই আসবো 19শে মে। 19শে মে শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। তারপরে আসবো 2রা জুন। 2রা জুন মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে, যে মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে, আমরা জানি যে মেষ রাশিতে রাহুর সঙ্গে যুক্ত হয়ে মীন রাশিতে অবস্থান করছিল, সে 2রা জুন মেষ রাশিতে অবস্থান করবে। এটা একটা শুভ সংবাদ। আর একটা কি, 1 জুন সেটা বুধ বৃষ রাশিতে অবস্থান করবে বা প্রবেশ করবে 1 জুন। এবার আসি, শুরু করা যাক মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কি দিতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমেই বলবো বিদ্যা। বিদ্যাক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বিশেষ করে যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদের সামনেই রেজাল্ট, এই মে মাসেই রেজাল্ট বেরোবে। সুতরাং তাদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথবা যারা পড়ুয়া আছেন, তাদের কিন্তু রেজাল্ট এবছর ভালো হবে। উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিদ্যার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে গিয়েও কিন্তু পড়ার অপরচুনিটি আসবে এবং সেটা বেনিফিটই দেবে। চতুর্থপতি রবি দ্বাদশে অবস্থান করায় বিদেশের চাকরি, বিদেশে পড়াশোনা, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া, এই কানেকশানগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবার আসবো প্রেমজ সম্পর্ক। প্রেমজ সম্পর্ক সেটা হচ্ছে ছোটোখাটো মান অভিমান, মতবিরোধ, মনোমালিন্য, এইগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই লক্ষ্য করা যাবে। মতের অমিল লক্ষ্য করা যাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ ফল পাওয়া যাবে না। তার কারণ পঞ্চমপতি শুক্র, সে কিন্তু দ্বাদশে অবস্থান করবে। এখন বর্তমানে একাদশে থাকলেও শুক্র কিন্তু 19শে মের পর দ্বাদশে অবস্থান করবে, যেটা কিনা খুব একটা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ ফল প্রদান করবে না। সুতরাং এই বিষয়ে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবার আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো জায়গা আমি কিন্তু লক্ষ্য করলাম না। বিশেষ করে সপ্তমপতি বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করায়। সপ্তমপতি বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে এবং রবি যুক্ত হয়ে অবস্থান করছে, যার কারণে এই বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। সপ্তম ভাবের ওপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু থাকবে। এবং তার থেকেও বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ, মনোমালিন্য,
এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। ঝগড়াঝাঁটি অশান্তি থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন, তবেই কিন্তু ভালো থাকবেন। এবার আসবো ব্যবসার দিক। ব্যবসার দিক থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে সপ্তমভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, এটা একটা বড় ফ্যাক্টর। এবং সপ্তমপতি নিজে দ্বাদশে বসে অবস্থান করছে, এটা একটা বড় প্রবলেম। এবং তার থেকেও বড় যেটা সমস্যা, এই মুহূর্তে সপ্তম ভাব সাপেক্ষে বা দশমভাবে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দশমভাবে রাহু মঙ্গল অবস্থান করায় ব্যবসা ক্ষেত্রে অধিক ব্যয়, ভুলভাল ডিসিশান, যার কারণে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাবে। এবং যারা ইনভেস্টের মধ্যে আছে, যারা ইনভেস্ট করছে, তারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করে ইনভেস্ট করবেন। যতটা সম্ভব আপনারা ইনভেস্ট না করারই চেষ্টা করবেন। এবার আসবো চাকুরি ক্ষেত্র। চাকুরি ক্ষেত্রে কিন্তু নতুন চাকুরির যোগ আসার সম্ভাবনা থাকবে। দশমভাবে রাহু মঙ্গলের অবস্থান, রাহু মঙ্গল একত্রে থাকলে আমরা জানি অঙ্গারক দোষ বা ছন্ন ছাড়া যোগ একটা তৈরি করে, যার কারণে কর্মক্ষেত্রে কিন্তু একটা হ্যাম্পারিং দেবে। বিশেষ করে বসের সঙ্গে অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, ঝুট ঝামেলা, চাকরি হঠাৎ করে রেজিগনেশন দিয়ে দেওয়া বা চলে যাওয়া, বা চাকরিতে পরিবর্তন হওয়া, বা চাকরি চলে যাবে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। 2রা জুনের পর কিছুটা বেনিফিট পাবে মিথুন রাশি জাতক জাতিকারা, কিন্তু ততদিন পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে নতুন কোনো অপরচুনিটি এলে খুব বুঝে শুনে এগোতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে। এবার আসবো ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শনি বসে আছে নবমভাবে, নবমপতি শনি, সে শনির স্থানেই বসে আছে। আমরা জানি যে কুম্ভ রাশি শনির একটা শুভ জায়গা, সেখানে দেরিতে হলেও মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে দেরিতে হলেও উন্নতি দেবে, ধীরে ধীরে উন্নতি দেবে। সুতরাং ভাগ্যভাবটা শুভ, আপনারা একটু ধৈর্য ধরে এগোলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। কিন্তু আপনাদের এখন বর্তমানে একটা সমস্যা চলছে, যেটা দশমভাবে রাহু মঙ্গল, এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা। দশমে রাহু কী হয়, ফ্ল্যাকচুয়েশন দেয়, বারবার করে চেঞ্জেস দেয়, ডিস্টার্ব করে, সিদ্ধান্ত নিতে সমস্যা করে, মানসিক চিন্তায় পড়ে যায়। এমনি আমরা জানি যে মিথুন রাশির জাতক জাতিকারা, মিথুন লগ্নের জাতক জাতিকারা একটু ফ্ল্যাকচুয়েট করে, ডিসিশন নিতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো একটু পেশেন্স রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তবে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। সন্তানের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের ভালো কানেকশন দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে, যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে। এবং বিদ্যাক্ষেত্র, শরীর স্বাস্থ্য মোটামুটি সন্তানের ভালোই থাকবে। তো ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ব্যয়, অধিক মাত্রায় ব্যয়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সব থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন না, তার কারণ হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশে বৃহস্পতি, এটা কিন্তু একটা নেগেটিভ ফল দেবে। এবং বৃহস্পতি কে না, বৃহস্পতি সপ্তমপতি দশমপতি। সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি, পার্টনার বিচার করি, ব্যবসা বিচার করি। দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি। তো ওভারঅল যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু দশম ভাবে রাহুর প্রভাব, মঙ্গলের প্রভাব এবং দশমপতি সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় দাম্পত্য জীবন, কর্মের জায়গা, ব্যবসার জায়গা, এগুলো কিন্তু একটু হ্যাম্পারিং হবে, ফ্ল্যাকচুয়েশন দেবে। আপনারা চিন্তা করবেন না। আমি প্রতিকারের বিষয়ে দুটো জিনিস আমি বলবো, আপনারা প্রতিকার দুটি যদি করতে পারেন তাহলে অবশ্যই বেনিফিট আপনারা পাবেন। আসুন শুরু করা যাক প্রতিকারের বিষয়ে। প্রথমেই বলবো যে বুধবার করে বা আপনারা প্রতিদিনও করতে পারেন, সিদ্ধিদাতা গণেশের যদি আপনারা মন্ত্র জপ করতে পারেন এবং গণেশকে লাল চন্দন, সাদা ফুল এবং 21খানা দুব্য গাঁট করে নিজের মনস্কামনা করে গণেশের মন্ত্র জপ করতে করতে গণেশকে যদি অর্পণ করেন লাল চন্দন দিয়ে এবং নিজের প্রার্থনা করে অন্তত মিনিমাম 28 বার, না হলে 108 বার এই মন্ত্র যদি জপ করতে পারেন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, আপনারা যথেষ্ট কিন্তু ভালো ফল পাবেন। মন্ত্রটি হচ্ছে ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি মিনিমাম 28 বার বা 108 বার আপনারা জপ করুন, দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন। আর একটা
গুহ্য ব্যাপার, গুপ্ত ব্যাপার আমি বলে দিই। আপনারা যদি করে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি 100% শিওর আপনারা বেনিফিট পাবেন। তবু আমি বলে রাখি, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমার নিচে স্কলিংয়ে ফোন নাম্বার থাকবে, আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন। আরও বিশদ জানতেও আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সঠিকভাবে আপনাদের গাইড করে দিতে পারবো। তো আজকে যে বিষয়টি বলবো, সেকেন্ড প্রতিকারের বিষয়, সেটি হচ্ছে সাদা চন্দন। ভালো কোয়ালিটির সাদা চন্দন, যদি সেটা ডাস্টও হয় বা বেটে নিয়েও আপনি করতে পারেন। সাদা চন্দন এই আঙুলটা করে, এটাকে বলে অনামিকা আঙুল। এই অনামিকা আঙুল দিয়ে আপনারা আমাদের যে 7টা চক্র আছে সেই চক্রে নম বিষ্ণু, অব্রাহ্মণেরা নম বিষ্ণু বলবেন, আর ব্রাহ্মণেরা ওং বিষ্ণু বলবেন। এই বলে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, বা যে 7টা চক্র আছে সেই চক্রতে আপনারা লেপন করবেন সাদা চন্দন। দেখবেন যথেষ্ট ভালো ফল পাচ্ছেন, যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু পাবেন। করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল। সকলে ভালো থাকবেন। নমস্কার।